আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলার, যেহেতু আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, দেখতেছি অনেকে অনেক টপিক নিয়ে প্রবলেম ফেস করতেছেন। তো প্রত্যেকটা টপিকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চেষ্টা করব এগুলো নিয়ে ক্লাস নিয়ে আসার। এখন আজকের যে টপিকটা সেটা হচ্ছে আমরা অনেকেই কালারিং বুক মেক করি। কালারিং বুক মেক করার ক্ষেত্রে অনেক সময় অনেক ভেক্টর প্রয়োজন হয় বা অনেক ইমেজ প্রয়োজন হয়, যেটা আমরা বিভিন্ন স্টক সাইট থেকে বা বিভিন্ন সাইট থেকে আমরা নিয়ে থাকি। তো প্রপারলি খুঁজে পাই না, আমাদের যেটা প্রয়োজন সেটা খুঁজে পাই না। আজকে দেখাবো এআই দিয়ে রিক্রাফট এআই দিয়ে আমরা কিভাবে একটা ভেক্টর মেক করব, ভেক্টরে কনভার্ট করবো, একটা কালারিং পেজ মেক করব। সম্পূর্ণ প্রসেস ইনশাআল্লাহ আমরা আজকে দেখার চেষ্টা করব। তার আগে আমরা অ্যানাউন্সমেন্ট করে নিই। সেটা হচ্ছে আমাদের কেডিপি তৃতীয় ব্যাচের অ্যাডমিশন অলরেডি চলতেছে। যারা একবারে বেসিক থেকে শুরু করে শিখতে চাচ্ছেন, কোনো কিছু জানেন না, তারাই চাইলে কিন্তু আমাদের এই কেডিপি তৃতীয় ব্যাচে অ্যাডমিশন নিতে পারবেন। আশা করি যারা অ্যাডমিশন নেবেন বেস্ট কিছু পাবেন। কারণ আমি চেষ্টা করি যারা আমার স্টুডেন্ট আছে, যারা পেইড স্টুডেন্ট আছে, আমি চেষ্টা করি সবাইকে মানে ইনকাম পর্যন্ত পৌঁছিয়ে নেওয়ার। তো সবার জন্য শুভকামনা, যারা অ্যাডমিশন নিয়েছেন সবার জন্য শুভকামনা রইল। আর যারা অ্যাডমিশন এখনও নেন নাই, কুইকলি নিয়ে নেন। তো চলেন আমরা রিক্রাফট দিয়ে কীভাবে মেক করতে হয় আমরা একটু দেখি। তো রিক্রাফটে আপনি রিক্রাফট ডট এআই লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, অথবা আমি এই রিক্রাফটের লিঙ্ক কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এই কমেন্ট বা ডেসক্রিপশন দিকে আপনি ক্লিক করে কিন্তু আপনি এখানে আসতে পারবেন। তো এখানে আসার পরে আপনি লগ ইন করে নেবেন। এখানে একটা বিষয় হচ্ছে কি, রিক্রাফট কিন্তু আগে ছিল ফ্রি, টোটালি ফ্রি ছিল, আনলিমিটেড ফ্রি ছিল। রিসেন্ট সেটা পেড ভার্সন হয়ে গেছে। এখন এখানে যে একটা কয়েন সিস্টেম করছে, কয়েন সিস্টেম বলতে ওইটা আপনাকে একটা জিমেলের মাধ্যমে যদি আপনি লগ ইন করেন, তাহলে একটাতে জিমেলের মধ্যে আপনাকে দিবে প্রত্যেক দিন 50টা কয়েন্ট। এই 50টা কয়েন্ট দিয়ে কিন্তু আপনি প্রায় 20-25টার মতো ইমেজ জেনারেট করতে পারবেন। তো আপনার জন্য সাজেস্ট থাকবে এইটা, যে আপনি কয়েকটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, প্রত্যেক দিন দেখবেন আপনার 100-200 প্লাস কিন্তু আপনি করে নিতে পারবেন। একটা জিমেলে যদি 25টা হয়, তাহলে দুইটা জিমেল দিয়ে হচ্ছে 50টা। তো এইভাবে আপনি একটা জিমেলের লিমিট শেষ হয়ে গেলে আপনার আরেকটা জিমেল দিয়ে লগ ইন করে আপনি এটা করে নিতে পারবেন। এটা হচ্ছে ফ্রিতে আর কি, যেটাকে বলা হয়। তো এইটা লগ ইন করার পরে এইভাবে অপশন আসবে। ওই অপশনগুলোতে আপনি আহ, ইয়াতে হচ্ছে ফ্রি রিক্রাফটে কিন্তু অনেকগুলা টুলস আছে, অনেকগুলা বিষয় আছে, এগুলো নিয়ে কথা বলছি না, আমি একটা একটা পরে আসবো। আজকে কথা বলবো জাস্ট একটা টুলস নিয়ে, পরে হয়তো অন্য কোনো টিউটোরিয়াল ইনশাল্লাহ আসবো আরেকটা টুলস নিয়ে। তো প্রথম যে ইয়াটা হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। তো ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এই যে এখানে প্রথম 4টা অপশন আছে, একটা হচ্ছে ইমেজ ফ্রেম, ইমেজ সেট, হচ্ছে মকআপ। আর এখানে অনেকগুলো টুলস আছে, এই টুলসগুলো আমি কোনো কিছু নাড়তেছি না, এগুলো একটা একটা ইউজ আমরা পরে জানবো। আমরা প্রথমে আসি, যেহেতু আমরা কালারিং পেজ মেক করব, তো কালারিং পেজের জন্য আমরা জাস্ট ইমেজে দিব। ইমেজে ক্লিক করার পরে এখানে যে আছে একটা সাইজ আছে, হাইট সাইজ আছে, এগুলো সাইজটা আমরা চেঞ্জ করে নিব। এটা স্কোয়ার সাইজ হবে না, অবশ্যই পোর্ট্রেট সাইজ হবে। আমরা কেডিপির মধ্যে যে কাজগুলো করি এভাবে হয়, পোর্ট্রেট সাইজ। তো এই পোর্ট্রেট সাইজের মধ্যে আমরা মেক করে নিব। পরে হচ্ছে এটা গেলো সাইজ, এটা হচ্ছে রিক্রাফট বি3 রো, এটা হচ্ছে ক্যারেক্টার। আমরা যদি ক্যারেক্টারে ক্লিক করে দেখবেন অনেকগুলো ক্যারেক্টার আছে। তো আমাদের প্রয়োজন কোন ক্যারেক্টারগুলো, আমাদের হচ্ছে কালারিং বুক মেক করবো। তো এখানে দেখতেছি আমি কালারিং বুক মেক করার জন্য কোনো ক্যারেক্টার পাচ্ছি না খুঁজে। তো আমাদের মতো কাস্টমাইজ করে নিতে হবে, কি যে অনেকে আছে কি করে, যেমন এই যে লাইন এবং ফিল্ডে ক্লিক করে, বা এখানে নিশ্চয়ই কিছু ক্যারেক্টার আছে, ভেক্টরের এরকম কিছু ক্যারেক্টার আছে, এখানে ক্লিক করে করে অনেকে অনেক মতো করে আর কি, যেমন পেন্সিল স্কেচ, টেবিল স্টেশন দিয়ে কিন্তু করে। তো আমি চাইতেছি কি, যে আমি আমার মতো করে কাজ করব। তো এখানে আমি কোনো কিছু ক্যারেক্টার ইউজ করব না, আমি নিজে থেকে একটা ক্যারেক্টার স্টাইল মেক করে নিব। তো এটা কীভাবে মেক করতে হবে আমরা দেখুন দেখি। তো ক্যারেক্টার হচ্ছে ওইটা যেটা আপনি মানে কীরকম চাইতেছেন, মানে একটা রোবটকে বলতেছেন যে আমি আমার ইমেজটা হচ্ছে এইভাবে এইভাবে আমি চাইতেছি। তো এই ক্যারেক্টার হচ্ছে একটা এক্সাম্পল। তো যেহেতু আমি এখানে কোনো ক্যারেক্টার খুঁজে পাই নাই যেটা আমার প্রয়োজন, তো আমি নিজে মেক করে নেব একটা ক্যারেক্টার।
সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ক্রিয়েট এ নিউ স্টাইল, এটা ক্রিয়েট এ স্টাইলে ক্লিক করলে দেখতে পারবো আমরা কাস্টমভাবে একটা স্টাইল করে নিতে পারবো। তো এখানে আপনি যে ইমেজগুলো দিবেন সেটা হচ্ছে আমি দেখাই, আমি কিছু ইমেজ কালেক্ট করে রাখছি, সেটা হচ্ছে আমি কিভাবে চাইতেছি, আমি কি চাইতেছি আমরা জাস্ট এনে লিখে রাখছি যে এই যে ইমেজটা সেটা হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে আপনার এই ইয়াগুলো আছে, মান্ডালাগুলো আছে। তো আমি চাইতেছি এইভাবে আমি একটা ইমেজ ক্রিয়েট করব যেটা সাথে বাটারফ্লাই থাকবে এবং মান্ডালা থাকবে। মানে আপনি যেভাবে চাইতেছেন জাস্ট ওই ইমেজগুলো ওইভাবে কালেক্ট করে নেবেন। কালেক্ট করার পরে ওইটা আমি ওই জায়গায় সাবমিট করব, যেমন আপলোড, যদি আমি আপলোড করি রিক্রাফট, আমি কিছু ইমেজ রাখছি, এগুলো আপনারা মানে যেভাবে আপনি চাইতেছেন ওইভাবে কয়েকটা ইমেজ আপনি এখানে সাবমিট করে দিবেন। আমি সাবমিট করলাম, করার পরে এনে প্রায় 5টা ইমেজ সাবমিট হয়েছে, 5টা ইমেজে তারা নেবে, এর উপরে নেবে না। তো আমি 5টা ইমেজ দিলাম, আমি চাইতেছি কি আমি এইভাবে ডিজাইন চাইতেছি, তো আমরা যেভাবে প্রম্পট দিব সে কিন্তু সেমভাবে দিবে। তো এখানে যে প্রম্পটগুলো আছে আমরা যদি এটা প্রম্পট দেই, সে আমি প্রম্পট লিখে রাখছিলাম, যেমন যে কালারিং পেজ অফ এ, বা এটা দিলাম, এটা কপি করে দিলাম। ওকে, তো এই প্রম্পটগুলো আপনি কিভাবে পাইবেন, এই প্রম্পটগুলো যদি আপনি খুঁজতে পাইতে চান তাহলে, যদি না বুঝেন তাহলে চ্যাটজিপিটি থেকে নিতে পারবেন। যেমন আমি একটা একটু আগে যেটা দিয়েছিলাম, এই যে ইমেজটা, এই ইমেজের মধ্যে কি প্রম্পট আছে আমি জাস্ট চ্যাটজিপিটিকে বলছিলাম যে গিভ মি প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ, তো সে আমাকে এটা প্রম্পট দিছে, এটা হচ্ছে সেই প্রম্পট। আপনি চাইলে এই প্রম্পট দিয়ে কিন্তু সাবমিট করলে আপনাকে সে ইমেজ জেনারেট করে দিবে। তো আমি এটা করে নিলাম, আর কিছু লাগবে না, জাস্ট আমি এয়ার স্টাইল দিলাম। ওকে, তার মানে আমার কাস্টম একটা ইয়া হয়ে গেল, ক্যারেক্টার হয়ে গেল। তো এই যে কাস্টম একটা ক্যারেক্টার হয়ে গেছে, তার মানে আমি এখন যাই প্রম্পট দিব, তো এই যে ক্যারেক্টার আছে ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আমাকে সে দিবে। তো আমি যদি যে প্রম্পটটা অ্যাড করেছিলাম যদি এটা দিয়ে দেখি একবার, আপনি চাইলে অন্য কোনো প্রম্পট দিতে পারেন, দিলাম, দিয়ে দেখি একবার ক্রিয়েট করে। ওকে, দেখি কি দেয়, একটু টাইম নেবে যেহেতু ফ্রি ভার্সন, তো একটু টাইম নেবে, বেশি নেয় না, 15-16 সেকেন্ড সময় নেয়। এই তো, এই হচ্ছে আমি যেটা প্রম্পট করছিলাম, কিন্তু সে আমাকে এই যে একটা দিছে আর একটা হচ্ছে এইটা, দেন খুব সুন্দর ইমেজ দিছে। তো এই যে ইমেজগুলো আছে, আমরা ইমেজগুলো যদি আমরা ডাউনলোড করতে যাই তাহলে এই এক্সপোর্টে ক্লিক করলে এখানে পিএনজি আছে, জেপিজি আছে, এসবিজি আছে, লোটি আছে, আমরা এসবিজি ডাউনলোড করব। এসবিজির মধ্যে কিন্তু আপনি ভেক্টরও করতে পারবেন এবং সব কিছু কাজ করতে পারবেন এসবিজি দিয়ে। তো আমি এসবিজি ডাউনলোড করে দিলাম, এইটা আবার হচ্ছে এইটা। ওকে, তো এই হচ্ছে বাটারফ্লাই মেক করার ক্ষেত্রে। যদি আপনি অন্য কোনো ভেক্টর হইতে পারে, যেমন যদি বাটারফ্লাই জায়গায় যদি আমি দেই ক্যাট, ওকে আমি দিই ক্যাট দিয়ে দেখি কী দেয়, আমি একটু দেখি ক্রিয়েটে কী আসে। আমরা একটু পরে দেখবো এগুলো কীভাবে ইউজ করবেন, ডাইরেক্ট আপনি এগুলো ইউজ করবেন না, একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো কীভাবে কাস্টমাইজ করতে হবে আমরা একটু পরে দেখব। হ্যাঁ, এই যে দিয়ে দিছে ক্রিয়েট, আমরা দিয়েছিলাম তাকে কি এই কালারিং পেজ অফ অ্যান্ড এ ক্যাট উইথ মান্ডালা প্যাটার্ন। তো দেখেন সাথে কিন্তু আমাকে মান্ডালা এবং ক্যাটের একটা শেপ দিয়ে দিছে, এটা খুব সুন্দর দিছে। তো এইগুলো আমি যদি ডাউনলোড করি, দেখেন ডাউনলোড করে দিলাম। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম কি আপনি যেটা মেক করবেন, যেটা কাস্টম যেটা ইমেজ দিবেন এক জায়গায়, তো এই ইমেজকে ফলো করে সে আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিবে। তো এখানে এই জায়গায় যদি আপনি যেই প্রম্পট দেন না কেন, সে কিন্তু ওই যে আপনি কাস্টম কয়েকটা ইমেজ দিছেন ওই ইমেজকে সে ফলো করে করে আপনাকে সে একটা ইয়া মেক করে দিবে, কালারিং পেজ মেক করে দিবে। তো আমি তো অলরেডি মেক করছি, তো এই প্রসেসে কিন্তু আপনি মেক করতে পারবেন। এই প্রম্পটগুলো যদি না বুঝেন তাহলে চ্যাটজিপিটি থেকে নিতে পারবেন। তো আমি চ্যাটজিপিটি থেকে তো অলরেডি দেখাই দিয়েছিলাম। তো এখন আসি আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছি, আমরা এটা ওপেন করি। আমরা একটা আগে আর্টবোর্ড নেই, এটা কীভাবে কাস্টমাইজ করতে হবে একটা একটা করে আমি চেষ্টা করব রিক্রাফটের আরও ফিচার নিয়ে কথা বলার। আমি প্রথমত এটা নেই, এটা নেওয়ার পরে আমি 4টা পেজ দিলাম। ওকে,
তো কালারিং বুকের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, হুবহু ইউজ করা যাবে না, এটা করবেন না কখনো। এটা যেহেতু ফ্রি ভার্সন, এটা কখনো করবেন না। পেড ভার্সন হইলেও আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন আমি যে ইমেজগুলো ডাউনলোড করেছিলাম আমরা ওটা ডাউনলোড করে নিই, ওপেন করে নিই। ওকে, এটা এটা আমি ডাউনলোড করেছিলাম। এই 4টা ইমেজ ডাউনলোড করেছিলাম, জাস্ট প্রথমটা ওপেন করি। ওকে, আর হচ্ছে এইটা ওপেন করি, তো এইটা ওপেন করি। ওকে, এই হচ্ছে বাটারফ্লাই। দেখেন এসবিজির মধ্যে একটা সুন্দর ফিচার হচ্ছে, সেটা কিন্তু আপনাকে জেপিজি আকারে দেখা যায়, আবার এখানে ভেক্টর আকারে কিন্তু আছে, এগুলো অলরেডি ভেক্টর করা আছে। তো আমি যদি এটাকে এই যে এই শেপটা ওপেন ক্লোজ করে দিই, আমরা বাইরে নিয়ে আসলাম, আসার পরে এখন পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে নেব। পাথফাইন্ডার কই, পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে নেব। পাথফাইন্ডার এগুলোতে আমরা ক্লিক করব, ডিভাইড, হ্যাঁ। ওকে, এখন আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এই যে ম্যাজিক ওয়ার্প টুল দিয়ে আমরা যদি ক্লিক করি, তাহলে হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেছে। তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে একটা ভেক্টর কনভার্ট হয়ে গেছে। তো এই ভেক্টরগুলো তো অবশ্যই আপনারা কী করতে হবে, প্রথমে একটা পেজ নিলে আপনার পেজের মধ্যে নিয়ে আসবেন, আসার পরে এই জায়গায় রাখবেন, পরে একটা বর্ডার দিবেন। আমি একটা বর্ডার দিয়ে নিলাম। এটা কালারিং পেজ কীভাবে মেক করতে হয় জাস্ট এটা দেখাইতেছি। আপনারা তো অবশ্যই কালারিং পেজ মেক করতে জানেন, নাহলে হয়তো ওকে, আমি এটাকে আমি ফিল কালার বন্ধ করে দিলাম এবং স্টোর কালারকে আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, হুম, এটাকে একটু অ্যালাইন করে নিই, ঠিক আছে। এখন এটাকে অ্যালাইন করে নিই, বড় করে দিলাম, ঠিক আছে। এখন যে কাজটা আপনাকে, এই যে পেজটা হুবহু ইউজ না করে আপনি চাইলে কিন্তু অনেকভাবে ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে কিছু ফ্লাওয়ার দিতে পারেন, বিভিন্ন ফ্লাওয়ার মান্ডালা দিতে পারেন, নতুবা আপনি এখানে যদি লিখে দেন বাটারফ্লাই, আপনি যদি এখানে লিখে দেন বাটারফ্লাই, তাহলে কিন্তু আপনার হুবহু ইউজ হইল না, আপনি কিছুটাই অ্যাড করে দিবেন। যেমন এখানে ফান ফ্যাক্ট ইউজ করে দিতে পারেন। যদি আমি বাটারফ্লাই লিখি, বাটারফ্লাই, ওকে, বাটারফ্লাই লেখার পরে একটা ফন্টসটা কিউট ফন্টস দিবেন, ঠিক আছে। আমি এটাকে আপার কেস করে নিলাম। ওকে, এখানে বাটারফ্লাই যদি দেন, মনে হয় যে এই ফন্টসটা ভালো লাগে না, তাহলে ফন্টস চেঞ্জ করে দিবেন, কিউট একটা ফন্টস দিবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা ইউজ করবেন। তো এই যদি এটা দিই, ওকে, এটা একটু বড় করে দিলাম। ওকে, তো এই যদি আপনি বাটারফ্লাই দেন, এটা দেওয়ার পরে এটা একটা রেখে দিলাম। এটাকে যদি আপনি আউটলাইন করেন, করার পরে এটাকে যদি এটা এই ফন্টস আমার কাছে ভালো লাগে না, এদিকে এটা এটা দিলাম। ওকে, আপনার চাহিদা মতো দিলেন আর কি। তো আমি পরে এটাকে আউটলাইন করে দিলাম, করার পরে এটাকে স্টকে কনভার্ট করলাম, যাতে এটাতেও সে কালার করতে পারে। ওকে, এটাকে দিলাম আউটসাইড, ঠিক আছে। তার মানে আমার কিন্তু হুবহু ইউজ হইল না, জাস্ট কী করলাম, এই জায়গায় বাটারফ্লাই দিলাম। এখন এখানে যদি আপনি কিছু অ্যাড করেন, ফ্লাওয়ার দেন, নতুবা বাটারফ্লাই সম্পর্কে একটা ফান ফ্যাক্ট দিতে পারেন। যদি আমি ফান ফ্যাক্ট ইউজ করি, যেমন এখানে ফান ফ্যাক্ট কীভাবে ইউজ করতে হয় আমরা তো গত যে ওয়ার্কশপের ক্লাসের মধ্যে দেখছি। তো চাইলে এখানে ফান ফ্যাক্ট দিতে পারেন। ফান ফ্যাক্টের মধ্যে আপনি কী কী ইউজ করবেন সেটা আমিও দেখাই দিয়েছিলাম সব কিছু। এখানে একটা বাটারফ্লাই সম্পর্কে একটা ফান ফ্যাক্ট দিতে পারেন। তো ফান ফ্যাক্ট দিলে কি হবে, ইউনিক হয়ে গেল, আপনার পেজটা ইউনিক হয়ে গেল। কখনো আইসা কেউ বলতে পারবে না ভাই যে এটা আমি ইউজ করছি, আপনি কেন ইউজ করলেন। তো ইউনিক করার জন্য আপনাকে অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে প্রত্যেকটা পেজ। তো এই যে এভাবে দেখেছি, শুধু বাটারফ্লাই ক্ষেত্রে এমন না, আপনি এই রিক্রাফটে আইসা অ্যানিমাল বলেন, যে কোনো ভেক্টর আপনার যদি প্রয়োজন মনে করেন যে আমি যা শুধু মান্ডালা প্রয়োজন নাই, আমি এখানে কি করব, ক্যাটের জায়গায় আমি ডগ দিলাম, তাহলে সে আমাকে ডগ ক্রিয়েট করে দেখ। তা দেখি কী দেয়। মানে আপনি এমন একটা ভেক্টর খুঁজতেছেন, পাইতেছেন না, কোনো জায়গায় পাইতেছেন না, আপনি জাস্ট শুধু রিক্রাফটে আইসা জাস্ট কমান্ড করলেন, আপনাকে সে তৈরি করে দিবে। আপনার যেমন একটা একটা অ্যানিমাল প্রয়োজন, আপনি দেখা যাচ্ছে ফ্রি পিকে নাই, সাটা স্টকে নাই, এটুকু স্টকে কোনো জায়গায় পাচ্ছেন না, তখন আপনি এই রিক্রাফটে আইসা দিলেই কিন্তু ওরা দিয়ে দিব। যেমন খুব সুন্দর একটা ডগ দিছে, দেখেন খুব সুন্দর দিছে। তো এই যে ডগটা আছে, আমি জাস্ট এটা ডাউনলোড করলে কিন্তু আমার হয়ে গেছে। ডাউনলোড করি,
ওকে, ডাউনলোড করে নিয়ে আসলাম। এই দেখেন, তো সেমভাবে আমরা আবার এটাকে পাথফাইন্ডার দিয়ে আমরা করে নেব। পাথফাইন্ডার ডিভাইড করে নিলাম, করার পরে এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই যে ম্যাজিক ওয়ার্প টুল দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, এটা বের করে নিলাম। বের করে নেওয়ার পর যদি আমরা আবার এখানে নিয়ে আসি একটা পেজের মধ্যে, দেখেন আমি এই বর্ডারটা আবার নেই এই জায়গায়, এটাকে আমরা অ্যালাইন করে নিলাম। ওকে, তো এটাকে সেমভাবে একটু বড় করে নিলাম। ঠিক আছে, এটা অ্যালাইন করলাম। তারপরে এই জায়গায় সেমভাবে যদি আপনি এখানে ডগ ইউজ করেন, যদি আপনি লেখেন ডগ, ডগ দেখলে কিন্তু আপনার ডগ এখানে সুন্দর করে দেখাবে। তো আমি ডগটারে এই জায়গায় এই ফন্টসটা ইউজ করব। ফন্টস ইউজ করার পরে এটাকে আমি আউটলাইন করে দিব। আউটলাইন বলতে এটাকে এই হ্যাঁ স্ট্রোক সাইড দিয়ে দিলাম। হ্যাঁ, এই তো হয়ে গেল। এখন যদি আপনি মনে করেন যে ডগের সাথে আমি চাইতেছি ফান ফ্যাক্ট ইউজ করবো, তাহলে এই যে নিচে ফান ফ্যাক্টের জায়গা দিয়ে করে নেন, একটা ছোটো করে একটা ফান ফ্যাক্টের জায়গা তৈরি করে নেন। এই জায়গায় আপনি ফান ফ্যাক্ট দিয়ে দেন, তাহলে ফান ফ্যাক্ট দিলে কিন্তু আপনার ইউনিক হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি কালারিং পেজ মেক করতে পারবেন। এটা সবচেয়ে বেস্ট ওয়ে এবং ফ্রি, আপনি এভাবে সহজ করতে পারেন। তো যারা নতুন আছেন, আশা করি এই ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লাগবে। কারণ কালারিং পেজ মেক করতে গিয়ে দেখা যায় অনেক হ্যাসেল পোয়াতে হয়, বিভিন্ন সাইট থেকে নিতে হয়, বিভিন্ন প্রিমিয়াম সাইট থেকে নিতে হয়। দেখেন, কোনো প্রিমিয়াম সাইট প্রয়োজন নেই। দেখেন এই যে ভেক্টরটা কোনো দিক থেকে কম আছে, সব দিক থেকে মানে প্রফেশনাল একটা লুক আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের এইভাবেও কাজ করতে পারেন। আর যদি আরও কিছু প্রয়োজন হয় বা আর কোনো জায়গায় যদি আপনি আটকে থাকেন, ইনশাল্লাহ আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিও নিয়ে আসার। তো আশা করি এই ক্লাসটা সবার কাছে ভালো লাগছে, আর খুবই ইজি ওয়েতে এটা করতে পারবেন। আর যদি ভালো লাগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে কানেক্ট থাকবেন। ইনশাল্লাহ এই গ্রুপের মধ্যে অনেক হেল্পফুল বিষয় নিয়ে কথা হয়। তো সবাই কানেক্ট থাকবেন। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট করে নেই, আমরা রিসেন্ট যে কেডিপি বেসিক টু অ্যাডভান্স কোর্স অ্যাডমিশন চলতেছে, সেটা হচ্ছে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু প্রয়োজন হয়, আশা করি সবাই এটা শিখতে পারবেন। তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ এটা অ্যাডমিশন নিয়ে নিন, আর বেশি সময় বাকি নেই। তো সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।